একই মোবাইল নাম্বার ওরা শো করতেছে যে এই মোবাইল নাম্বার দিয়ে আর হবে না, এটা নাকি অনেকবার ইউজ হয়েছে। মানে তো জিমেল অ্যাকাউন্ট আর খুলতে একটা- পারেন নাই? জি না, জি না, মানে একই মোবাইল নাম্বার আর নিচ্ছে না, বলছে যে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে এই নাম্বার হ্যাঁ, দিয়ে, সর্বোচ্চ এখন তিনটা নাকি। ইউজ করতে পারবেন আপনারা। তিনটা ইউজ করবেন, এর পরবর্তীতে আর করবেন না, কারণ একটা তো তাহলে কি আর কাজ করতে পারবো না কখনো? অন্য কাজগুলো করতে পারবেন, জিমেলের কাজ বাদে। ও, এখানে সবচেয়ে জিমেইলের কাজ বেশি দেওয়া আর কি, আরো মানে অনেক কাজ, বাকি কাজগুলো খুব কম, জিমেইলের কাজ সবচেয়ে বেশি। অন্য কাজগুলো ট্রাই করবেন। আচ্ছা। আর স্যার ওই যে 7 ডেজ ওয়ার্ক যেটা, এটা সাবমিট করছি, পাইছেন? আচ্ছা, দেখবে, সবারটাই দেখবে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি জি, বলেন। ওই যে কালকে আপনি আপনার সাথে যে একটা কাজ সাবমিট করছিলাম না, শাটার শাটার স্টকে, জি জি। ওইটা তো ওরা রিজেক্ট করে দিছে, হুম। অ্যাকসেপ্ট করে না। করার কথাও না, এখন আচ্ছা। কারণ আপনার সাবজেক্ট তো ক্লিয়ার ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওরা লিখছে যে সাবজেক্ট গুলো, কিওয়ার্ডস গুলো নাকি ডেসক্রিপশনও ক্লিয়ার না, এগুলা লিখছে। অবশ্য রিভিউ দিয়ে দিছে আর কি 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 সমস্যা ছিল। বুঝতে পারছেন তো এখন যে? হ্যাঁ, এখন মোটামুটি বুঝছি, দুই একটা কাজ আরো সাবমিট করতে। আচ্ছা, সর্বোচ্চ কয়টা রিজেক্ট হলে কি কোনো পানিশমেন্ট দিবে না ওরা, না, এরা মানে পানিশমেন্ট দিবে না। অ্যাকাউন্ট লক করে দিবে? না না, এরা পানিশমেন্ট দিবে না। তারপরে রেপুটেশন আচ্ছা কমে যাবে আস্তে আস্তে, বুঝতেই তো পারেন। আচ্ছা, ঠিক আছে। তাদের স্টুডেন্ট আর কই? মাত্র 5 জন, না 3 জন। আচ্ছা, 7 ডেজ যে টাস্কটা দিয়েছিল, এটা কে কে কমপ্লিট করেছেন? সবাই করেছেন? না ভাই, আমি করি নাই। আমি ঈদের ভ্যাকেশনে করে দিয়ে দেবো। এটা কেমন হলো? অলরেডি 7 ডেজ এর জন্য যে টাস্কের জন্য আপনি আরো 7 ডেজ লাগাই দেন, তাহলে টপিক গুলো তো জি। আর টোটেম বণিক, আপনি তো রেগুলার ক্লাসে অ্যাটেন্ড হন না, কারণ কি?
হ্যালো, হ্যাঁ ভাইয়া, তখন অফিস টাইম পড়ে গেলে পরে আর জয়েন করতে পারি না। তাহলে আপনি ব্যাচ টাইম চেঞ্জ করে নেবেন। আপনি 9টার সময় যেটা শুরু হয় সেটা তো লেট হয়ে যায়, 10টা বাইরে যায় অটোমেটিক্যালি। আপনার তো রেগুলার ক্লাসে জয়েন না করলে তো প্রবলেম হবে। তো তো দেখা যাচ্ছে সপ্তাহে হাইয়েস্ট 2টা ক্লাস করছেন, এভাবে চললে তো হবে না। বাকিদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই সেম প্রবলেম, কারণ আর 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 আগের টাস্কগুলো কি সাবমিট করেছেন আপনি? আচ্ছা, কালকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলোতে কারো প্রবলেম আছে? সবাই কি একটু দেখছিলেন? ফেসবুক ইনসাইটস, এরপর ফেসবুক পিক্সেলস, এরপর কিওয়ার্ড রিসার্চে যে টুলস গুলো দেওয়া হয়েছে। স্যার গতকালকে আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে অনেক আস্তে। আপনারা কি দেখেছিলেন ওই কাজগুলো সবাই? স্যার গতকালকে ক্লাসটায় স্যার আমার নেটওয়ার্কের সমস্যা বাকিরা ছিল, আমি বাকিরা ঠিক মতো। স্যার আমি তো এমনিতে কাজটা পারবো, কিন্তু আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে তো তেমন ছবি নাই আসলে ফোনে, না না, অন্য এই যে জন্য কাজগুলো দেখানো হচ্ছিল, অন্য যে কাজ ওটা তো না, শাটার স্টকটা বাদ দেওয়া। টুইটারে তো এমনিতে স্যার আপনি বলছিলেন পোস্ট দিতে হবে 5টা, কিন্তু পরে তো আর দিলেন না যে কোন বিষয়ের উপর পোস্ট দেবে, এটা আপনি বলে দিতে চাইছিলেন স্যার। ও আচ্ছা, আপনাদের ওটা সেট করা হয় নাই, তাহলে তো বলবেন জি একটু। না স্যার, না আমি ভাবছিলাম আপনি হয়তো রাত্রে দিয়ে দেবেন, পরে দেখি রাত্রে দেন নাই। আচ্ছা, তাহলে টুইটারের জিনিসটা দেওয়া। আর মাইক্রো ওয়ার্কার্স কেউ কাজ করেছেন কোনো? আচ্ছা, এখানে ফাইবারে অ্যাকাউন্ট আছে কাদের কাদের একটু বলেন তো। কারো কি ফাইবার অ্যাকাউন্ট আছে ক্লাসে? স্যার আমার নাই ফাইবারে। আমারও নাই স্যার। ফাইবারে নাই স্যার। আমারও নেই স্যার। আচ্ছা, তাহলে ফাইবার অ্যাকাউন্ট। টোটাল বণিক আপনার কি আছে ফাইবার অ্যাকাউন্ট? রেসপন্স নেই। আচ্ছা, ওনাকে কেউ একটু মেসেজ করেন তো। আচ্ছা, আপনাদের ক্লাসে 11:30 প্লাস বেজে গেছে, এখনো কেউ জয়েন করে নাই।
স্যার আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক মানুষ জয়েন করতে পারতেছে না, এটা হতে পারে। ও আচ্ছা, হ্যাঁ এটাও হতে পারে। আপনাদের ওয়েদার আজকে ঢাকার ওইদিকের ওয়েদার খুব খারাপ। জি স্যার, ওয়েদার অনেক খারাপ আছে। খুব বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি স্যার, একটু লেট হয়ে গেল। লেট তো এটা আপনাদের এখনটা অভ্যাস হয়ে গেছে। না স্যার, আমার আজকেই প্রথম স্যার। আমি কিন্তু সবসময় 11টার আগেই জয়েন হয়ে বসে থাকি। জি, শুধু আপনার ক্ষেত্রে না, বাকিদের ক্ষেত্রে বলা হচ্ছে। জি স্যার। ক্লাসে কয়েকজন বাদে সবাই তো ধরেই বসে আছেন যে ক্লাস শুরু হয় 11টা 20-এর পরে বা 30-40। এজন্য আপনারা প্ল্যান করেই আসেন হচ্ছে 11টা 40-এর দিকে। আমি তো খেয়াল করি। তা সত্য কথা বলতে স্যার, আমি এই 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 মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে আতিক ভাই ফোন দিয়ে উঠাইলো স্যার। জি সেটা ঠিক আছে। আপনার একদিন 2 দিন বা সানডে বা কিছুদিন সমস্যা হতেই পারে, বাট আচ্ছা খেয়াল করেন সবাই। জি আপনাদের ব্যাচে কি সবাই হচ্ছে 477-এর? জি স্যার, আমরা কোর্স Yes, চলছে ভাই। জি। নূর মোহাম্মদ জনি, উনিও কি আমাদের ভেতরই? না না, উনি সম্পর্কে জানি না। আচ্ছা সবাই খেয়াল করেন আমার ডিসপ্লে। খেয়াল করতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন কার Yes, কোন sir. কত নাম্বারে সিরিয়াল আছে একটু বলেন আমাকে। স্যার আমি 13 নম্বরে। 13-তে। স্যার সাইফুজ্জামান 8, সাইফুজ্জামান 8। আচ্ছা আমি 10। 11-তে 10। স্যার 8 নাম্বার 8, 8। হুম। আর বাকি আছেন কে কে? স্যার আমি 25। স্যার বণিক ভাই দেখা যাচ্ছে উনি আছে 10 নম্বরে। অ্যাক্টিভ দেয়া আছে, হ্যাঁ।
মানিক মাহমুদ তো ক্লাসে আর আসেই না এখন। এরা তো পরে সবাই বিপদে পড়বেন, পরে কি আফসোস করতে হবে যে আমি ক্লাসে আসলাম না, একটু কাজ করলাম না। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, মাত্র যে জয়েন করলেন সাইদুল ভাই, আপনি একটু খেয়াল করেন তো কই আছেন। এই যে তাবাসসুম আবির আপু, এও রেগুলার কন্টিনিউ করছেন। আর কেউ বাকি আছেন? গাজী শামসুল ইসলাম। স্যার ইনাম হোসেন তো দেখছি না। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার হচ্ছে সকাল 9টা, ঠিক আছে? এই যে এখানে আপনি আছেন, দেখেন এখানে। জি স্যার 11 নম্বরে। হুম, সমস্যা নেই। আর কারোটা কি বাদ আছে? দেখেন তো। আচ্ছা, সাইদুল সোহাগ ভাই, আপনার ইয়াটা বলেন। বছর আপনার, আপনি তো। আর গাজী সিনেমা হয়েছে, ভয়েস শোনা যাচ্ছে না। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে প্রবলেম নাই। এটা আমি আপনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রবলেম। ক্লাসে খেয়াল করে নাকি?
সবার কাছে কি ট্যাক্সের ইমেলটা গেছে? আমার কাছে আসছে স্যার 7 days স্যার। আসছে স্যার। কিসের ইমেল স্যার? এসেছে স্যার। গেট টুইটার ট্রেন্ডিং পোস্ট। আপনার কাছে একটু বলেন তো কে কয়টা করে কাজ সাবমিট করেছেন শুরু থেকে? বলেন তো কে কয়টা করে টাস্ক সাবমিট করেছেন? স্যার আমারটা আমি একটু বাকি আছে, আজকে জমা দিয়ে দেবো স্যার। মাইক্রোওয়ার্কার্সে কে কয়টা করে টাস্ক করেছেন সেটা? ও স্যার ওখানে কাজ আমি 3টা কাজ সাবমিট করছি স্যার, কিন্তু আমার একটু ঝামেলা হচ্ছে স্যার। সব ম্যাক্সিমামই দিতেছি স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না তো মনে হয়। বাকিদের ক্ষেত্রে কেউ রেসপন্স করছে না। আর এখানে স্যার এই যে ডাটা কালেকশন এই ধরনের বা ডাটা এন্ট্রি এই ধরনের কাজ তো খুব একটা নাই স্যার। বলেন আপনারা। জি স্যার, আমি একটা কাজও করি না এখনো। রিয়া গ্রুপটা চেক করেন। অন্য ব্যাচের স্টুডেন্টরা সব এরকম কাজ করতেছে আর আপনারা কি করতেছেন আল্লাহ। হোয়াটসঅ্যাপে খেয়াল করতেছেন? জি স্যার। সকালের তো কোর্স শেষে একটা আর্নিং সোর্স দেখাতে হবে। আচ্ছা সাইদুল সাদ ভাই, আপনি দয়া করে মাইকটা অন করেন, তখন মেসেজ সেট করেন। স্যার উনি যে এই যে ডাটা এন্ট্রি ম্যাক্সিমাম কাজগুলা করলো স্যার, ডাটা এন্ট্রি কাজগুলো পেলো কোথায় স্যার? টিভি ডাটা এন্ট্রি, এই যে আমার একটা আসছে ডাটা এন্ট্রি দেখা যাচ্ছে। এটা শেয়ার করে কাজটা করেন একটু। জি স্যার। দেখতে পাচ্ছেন? জি না, এখনো দেখা যাচ্ছে না।
স্যার হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, গতকাল স্যারকে বলতেছি, গতকাল এই জিনিসটা বানান স্যার। স্যার দেখতে পাচ্ছেন? এনাম ভাই, জি জি দেখতে পাচ্ছি। এই যে গতকাল হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে স্যারকে একটু রাখছি এই পাশে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি ইমেল সিগনেচার? ইমেল সিগনেচারটা স্যারের এই অংশটা, বুঝছেন? মানে কভার কভার পেজের মতো, কভার পোস্ট। এটা একটা টোটাল একটা কভার পেজ, যেটা কিনা আমি জাস্ট একটু বিজ্ঞাপনের মতো, যে আমার টুইটারের কভার পেজ বানিয়েছি, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং এর জন্য। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। স্যার কোথায় গেল? স্যার কথা বলে না। এটা কিসে বানাইছেন ভাই মাহফুজ ভাই? এটা মানে কি ইলাস্ট্রেটরে ভাই? কোথায়? ইলাস্ট্রেটর। ও আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটর। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। তার আবার কি কাজ দিল? ক্রিয়েট টুইটার ট্রেন্ডিং পোস্ট, ইমেল কালেকশন। এটা কি আমরা কি এই যে টুইটারে আমি যেমন এটা বানালাম এটার মতোই নাকি? যেমন ভাই এনাম ভাই, হ্যাঁ হ্যাঁ ওটা হলো পোস্ট ভাই। করতে হবে ছবি দিয়ে, মানে আচ্ছা। ছবির উপরে বিষয়টা লিখে পোস্ট করতে। 3-4টা পোস্ট করতে বলছে স্যার। এই যে নতুন যেটা দিল, ও আচ্ছা টুলস দিয়ে দিছে না? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তো কাজটা করেছেন মাইক্রোকার্সে? হ্যাঁ এই যে প্রথমটা স্যার, ডাটা ডাটা এই যে তুমি আজকে একটা প্রথম দেখলাম ডাটা এন্ট্রির কাজ স্যার। হ্যাঁ এটাতে click করেন, অ্যাড বাটন ক্লিক করে নিউ ওপেন করুন। জি স্যার। চলে সময় থাকার কথা না এগুলো। হ্যাঁ এবার নিচে চলে এসে অ্যাকসেপ্ট করে নেন ফার্স্টে, অ্যাকসেপ্ট এন্ড স্টপ। নিচে চলে এসে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করে নেন। স্যার আমি তো দায়িত্ব চাচ্ছি, কিন্তু দায়িত্ব করতে পারছে না ও। মেবি আপনি পাবেন না, কারণ ওই কাজটা খুব লিমিটেড, বুঝতে পারছেন? তাড়াতাড়ি করতে হবে, স্যার আসার সাথে সাথে এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছেন? আসার সাথে সাথে এন্ট্রি। আমি তো আরো কয়েকটা কাজ করছিলাম, কিন্তু আমার তো এই যে আগের যে অ্যামাউন্ট আছে সেটাই আছে স্যার। ওরা হচ্ছে পেমেন্ট করবে পরবর্তীতে 7 ডেজ বা কয়েকদিন সময় নেয়। আচ্ছা স্যার, আমি অলরেডি 3টা কাজ ডান করছি, তো একটা পেমেন্ট পাইছি স্যার। এই ডাটাটা সবাই খেয়াল করেছেন? এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়। জি স্যার বুঝতে পারছি। এই যে আবার ক্লিক করুন। আবার রাইট বাটন না, এখন আর পারবেন না। ওই যে দেখেন ওখানে ডান হচ্ছে 288টা, নিচে চলে আসেন, এরর দেখায় স্যার। কারণ কি বলেন তো? ওই যে আপনার আরেকটা নোটিফিকেশন এসেছে ডান পাশে উপরে দেখেন, ওয়ান জব, ওয়ান ডিভাইস জব। জি আপনি কোনো কাজ ভুল করেছেন।
হ্যাঁ, ওইটা আপনি সঠিকভাবে কমপ্লিট করেন। যে কোনো একটা করে করেন, সমস্যা কি মাহফুজ ভাই? কি করছি তার মনে তো নাই ভাই। হ্যাঁ ভাই, আমি না আসলে এইগুলো একটু কনফিউশন ফিল করতেছি, বুঝছেন? বেশিরভাগই দেখতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, না সেটা ইমেল ইউজ নেম, এইটা তো আমি করে দিছিলাম, কিন্তু কি করছিলাম, এই যে স্যার এটা করে দিছিলাম, ইমেল ইউজ করছিলাম এটা স্যার। দেখি উপরে কি আমার বলছে। চাইলে স্যার, উপরে কি ডেসক্রিপশন লিখছিল একটু খেয়াল করি। জি এই লিংকে যেতে বলছিল স্যার, ইনস্টল দিতে বলছিল, তারপরে সাইন ইনের গুগল অ্যাকাউন্ট করেছিলাম স্যার। এই জিনিসটা দিয়ে কি বুঝেছি স্যার? এটা হচ্ছে যে স্ক্রিনশট নিতে হবে যে কাজটা করেছেন ওই গুগল অ্যাকাউন্টে, স্ক্রিনশট নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে লিংক আপ করে দিতে হবে স্ক্রিনশটটা। আবার যদি স্যার একটু যাই তাহলে একটু দেখি ব্যাপারটা কি আসলে। ইদানিং দেখছি স্যার এই সাইটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনি আরেকটু রিফ্রেশ দিতে থাকেন মাইক্রো ওয়ার্কার্স এর মেইন পেজে, দেখবেন আরো কিছু ডাটা এন্ট্রি আসতে পারে এখন। এটা তো সরাসরি টুইটারে নিয়ে আসলো। আপনি কি টুইটারে লিংক করে দিয়েছিলেন এখানে নাকি টুইটারের কাজ করতে দিয়েছিলেন? তা জানি না স্যার, এইখান থেকে এই ইনক নামে যে অপশনটা আছে স্যার, এই যে এটা স্যার কালকে ডাউনলোড দিছিলাম, ডাউনলোড দিয়ে ইনস্টল দিছি স্যার। ইনস্টল দেওয়ার ক্ষেত্রে জিমেইলটা চাইছে স্যার, যেকোনো একটা জিমেইল, তখন আমি সেটা ওখানে ইয়ে করেছিলাম স্যার। তাহলে ওটা আবার ইয়া করে দেন, তাহলে ওরা মেবি ভালো করে চেক করে নেওয়া আছে ওয়েবসাইটে। আপনি স্ক্রিনশটটা ঠিকভাবে নিয়েছিলেন? স্ক্রিনশটটা তো স্যার এখানে তো মনে থাকার কথা। স্ক্রিনশটের ওই লিংকটা চেক করে দেখেন। আচ্ছা, এদের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট আছে কার? আর নতুন তো অনেকজন জয়েন করলো। আমার আছে স্যার। অ্যাকাউন্ট আছে? কবে? জি স্যার। জি কতদিন পুরাতন? গতকাল খুলেছি স্যার। কেন খুলেছেন? জি কে খুলতে বলছে গতকাল আপনাকে? আমি নিজেই খুলেছি স্যার। আপনাদের তো শুরুতেই মানা করা হলো যার যে অ্যাকাউন্ট নাই কেউ খুলবেন না শুরুতেই। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আমার পুরাতন একটা আইডিয়া আছে, কিন্তু আমার পিসি ট্রান্সফারের কারণে ওইটা ওপেন করতে পারতেছি না। তো এটা কি আমি ওপেন করতে পারবো, নাকি আবার ওই পুরান ল্যাপটপ থেকে ওটাকে আবার রিমুভ করতে হবে, নাকি নতুন করে আমি আমার রিভিউ মতো আছে? করে আবার রিভিউ আছে? ওপেন করতে পারবো? ওটাতে কি রিভিউ আছে নাকি শুধু পুরাতন অ্যাকাউন্ট? না না, নতুনই, কিন্তু 2-3 মাস হয়েছে, মানে তাহলে কয়েকটা মাস হয়ে গেছে আর কি। কোনো কাজ করেছেন বা গিগ আছে কোনো? হ্যাঁ, গিগ আছে। আচ্ছা, সমস্যা না, ওটা আপনার ওই পিসিতে থাক, নতুন পিসিতে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন করে আবার ওপেন করা যাবে তো, মানে আমার সবকিছু দিয়ে? হ্যাঁ, যাবে যাবে, নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, নতুন ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আর কেউ আগে থেকে এই অ্যাকাউন্ট গুলো খুলেন না, আমি বুঝি নাই। কেউ আগে থেকে অ্যাকাউন্ট গুলো খুলিয়েন না। আমাদের নিজেদের নাম দিয়ে কি আবার আগে খুলতে পারবো? মানে ওইটা তো আমার নামেই খোলা আছে, কিন্তু আমি আরেকটা খুলতে গেলে তো আমার নিজের নাম ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন। আচ্ছা স্যার, এরকম কোনো অ্যাকাউন্ট নেই যেখানে লিড কালেকশন করা যায়, ইমেল কালেকশন করা যায়, মানে এই কাজগুলো জমা দেওয়া যায়, এরকম কোনো ওয়েবসাইট আছে? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আর তারপরে কোনটা? ফাইবার, আপওয়ার্ক। ওগুলা আপওয়ার্ক অনেক অ্যাডভান্স লেভেলের, ওগুলাতে আমরা পারবো না মনে হয়। কারণ আমরা হায়ার লেভেলের, ওখানে আপনাকে একেবারে স্কিল হাই প্রফেশনাল না হলে আপনি যাইতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা।
আপনারা আপু আর আপাতত কেউ আর কয়েকটা আছে। এমএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। যাদের আছে তাদের আছে, বাট যাদের নাই তারা নতুন করে আপাতত ক্রিয়েট করেন না।